আসসালামু আলাইকুম সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হবে ক্ষীরপিঠে নিয়ে। আমার দেওরের ক্ষীরপিঠে ছিল, তাই আগের দিন রাতেই আমি কীভাবে প্যান্ডেলটা হচ্ছিল না হচ্ছিল সব ডেকোরেশনগুলো দেখানোর চেষ্টা করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। নাকি করতে কেন নাম খাই দেবো বড় না আসবি তো ওইদিকে এদিকে দশটার দিকে বসে নামতে হবে, রোজাইনা এদিকে দেখাও। এটা হলো ক্ষীরপিঠের আগের দিন রাতে কীভাবে প্যান্ডেলটা করা হচ্ছে সেটাই আমি দেখালাম। এটা হলো আমাদের মাঠের প্যান্ডেল, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা হলো আমাদের উঠানে, যেখানে ভালোভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হবে, যেখানে বউ বসবে, স্টেজ হবে। একদিন আগে থেকেই, এটা ক্ষীরপিঠের আগের দিন রাতে থেকেই ডেকোরেশন শুরু হয়ে গেছিলো। ওরা কাজ করছিল, প্রায় রাত 12টা পর্যন্ত এসবগুলো করেছে। আরও একটা রোদ ঝলমলে সকাল, এটা ছিল ক্ষীরপিঠের সকাল। সকাল থেকে উঠে আমি ঘরটাকে কীভাবে গোছাবো, কভার চেঞ্জ করবো, সেই সব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সব কিছু মোছামুছি করতে হবে, কারণ সকাল থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে। আর এদিকে আমার মেয়েরা ঘুমাচ্ছে, তাই ওরা উঠলে পুরো পরিষ্কার করে নেবো। সকাল সকাল উঠেই দেখি যে এই ফুল সাজানোর লোকগুলো এসে গেছে, নিজে ওরা কাজ শুরু করে দিয়েছে। 10 জন লোক মিলে কন্টিনিউ এইভাবে কাজ করে তবে স্টেজটা কমপ্লিট করতে পেরেছিল। ওভারঅল লুকটা কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি। ফুল সাজানোর কাজটা অনেকেই পরিশ্রমের ছিল, আমি দেখলাম। এবার সন্ধ্যা হয়ে গেছে, আমি উপর থেকে আমার ঘরের ভেতর থেকে লাইটিংটা দেখাচ্ছি কেমন লাগছে। এই জানালা দিয়ে দেখা যাচ্ছে, এখান থেকে লাইট দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে। এবার আমি বাড়ির বাইরে গিয়েও দেখাবো কীভাবে ডেকোরেশনটা করা হয়েছে, লাইটিং কীভাবে করা হয়েছে। এটা আমাদের বাড়ির উঠানের জানলা দিয়ে উপর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, এটা আমাদের উঠানের দিক। আর এই নিচে গিয়ে দেখলাম সব লাইট লাগানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটা হলো আমাদের বাড়ির বাইরের লাইটিং, পুরো বিল্ডিংটাকে এইভাবে লাইটিং করা হয়েছিল আমাদের। বেশ সুন্দর লাগছিল বাইরে থেকে পুরো বিল্ডিংটা। পুরো ডেকোরেশনের পরে যখন আমি ভিডিওটা করলাম, তখন দেখলাম লাইটিংয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আমার মেন গেট দিয়ে ঢুকে দেখাচ্ছি কীভাবে হয়েছে ডেকোরেশনটা। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, যেটা গেটে দেখা যাচ্ছে এটা হচ্ছে উঠানে এইভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এখন সোফাটাকে ঢেকে রাখা হয়েছিল, কারণ নোংরা করে দিচ্ছে বাচ্চারা, তাই এটা একটা বেডশিট দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এখানে আমার বড় শ্বশুর বসে আছেন, আর এই চারিদিকে এইভাবে লাইটিংগুলো করা হয়েছে আর ফুলের ডেকোরেশনটা এইভাবে করা হয়েছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। लगता है अल्लाह, ये लगता है अल्लाह, ये लगता है, ये लगता है। তোরও যখন হবে তখনই তো এরকম ভিডিও করবো। যেন ডেকোরেশনটা ভীষণই সুন্দর লাগছিল। আমরা প্যান্ডেলের মধ্যে বসে বসে মেহেন্দি করছিলাম। আমার মেয়েরা তো যাচ্ছিলোই না প্যান্ডেল থেকে, ওদের রেডি করে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি নিজে রেডি হব। তার আগেই দেখলাম
লোকজন আসা শুরু হয়ে গেছে। এখানে সব মেহেন্দি করছে, আমার ননদ মেহেন্দি করছে, আমারও মেহেন্দি করা হয়ে গেছিলো। বিকালবেলা আমি মেহেন্দি করে নিয়েছিলাম, ওই সন্ধ্যার সময় বসে বসে মেহেন্দি দিচ্ছিল। তারপরে মোটামুটি সব রিলেটিভরাই আসছিল আস্তে আস্তে। এখানে আন্টিরা এরা সব বসেছিল, ভাবিরা, তাদের একটা ভিডিও করলাম আর আমি গিয়ে রেডি হয়ে নিলাম। কি করছো? তারপরে বরের বোন সব রেডি করে বসে পড়লো। ক্ষীরপিঠে জিনিসটা ভীষণ আনন্দের হয়, সবাই এই সব খাবারগুলোকে বরের মুখে দেয়, বউয়ের মুখে দেয়, ভীষণ ভালো লাগে। আমার দেওয়ার যদি বা বসতে চাইছিল না, কিন্তু ওকে সবাই মিলে জোর করে বসিয়েছিল। ক্ষীরপিঠের আনন্দ তো এটাই না, সবাই ওর সাথে ফটো ক্লিক করবে, ওকে কিছু কিছু খাওয়াবে, আর এটাই ভীষণ আনন্দের ব্যাপার। তাই ওকে সবাই মিলে রিকোয়েস্ট করে বসানো হলো। এই মানে কত প্রচুর ছবি তোলা, তাই আমি একটু তুলে নিলাম, আর আমার মেয়েরা তো নাচতেই শুরু করে দিয়েছে। এই নাচ গানের মাঝেই আমরা ভাবলাম আমাদের খাওয়াটা সেরে ফেলি, তাই সকলে মিলে খেতে চলে গেলাম প্যান্ডেলে। এটা হলো নাভিয়া বাবু, ও খেতে বসেছিল আমাদের সাথে চেয়ারে একটা। যাই হোক, আমরা গ্লাস হাতে নিয়ে খাবারের অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম যে কতক্ষণে খাবার আসবে, আর খেয়ে আমরা বাড়ি ভেতরে গিয়ে এনজয় করবো। মেয়ে চলে এলো নানপুরি, আমার মেয়েও নিয়েছে ওই নানপুরি একটা, ও আমার সাথে আবার খেতে বসে টেবিলে, এত বড় হয়ে গেছে। তারপরে ছিল কিমা ডাল, নানপুরিতে কিমা ডাল খাচ্ছিলাম। তারপরে নিয়ে নিলাম সাদা ভাত, ছোলার ডাল আর চিকেন কষা। ছিল মাংস কষা, সেটার ভিডিও আর দেখানো হলো না। তারপরে আমি বাড়ির ভেতরে খেয়ে দিয়ে চলে গেলাম। গিয়ে দেখলাম ওদের দুই ভাই বোনের একটু ফটোশ্যুট চলছে। এটাই হলো আমার দেওয়ার, যার বিয়ে হচ্ছে। ক্যামেরাম্যান ফোকাস। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো হচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো হচ্ছে না, আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো হচ্ছে না। ওই ওই ওখান থেকে কাছে নাচতে হবে, ওখান থেকে না ভিডিও কাইলে রিঅ্যাকশন ভিডিও কর না, ভিডিও নাচ না খাও। এবারে চলে এসছে বরের মা বরকে খাওয়ানোর জন্য, তার পাশে আমার রেজাইনাও আছে। বর খাওয়ার আগে খাওয়ার জন্য বসে পড়েছে। এবার সকলে একে একে আসছে, ওর সঙ্গে দেখা করছে, আর আমরা সবাই ছবি তুলছি সবার। ওদের আস্তে করে নাও, রুজাইনা আস্তে করে নামিয়ে দাও, নাহলে তো ফেলে দেবে। বরের বন্ধুরা, বরের খালাম্মা, বরের আন্টিরা সবাই একে একে ওকে খাওয়াচ্ছে। আর বিয়ে বাড়িতে রান্না খাওয়ারে হয়, যার খিচবিটা তাকে তো একটা লেগ পিস কেটেই হয়। পাশে আছে আমার এক ছোট দেও, যে ভিডিও করছি বলে ভীষণ লজ্জা পাচ্ছে। এবার আমার ননদ ওর বরকে রিকোয়েস্ট করছে নাচের জন্য, তো লজ্জা পাচ্ছিল না, ও নিচেই যাচ্ছিল। যাই হোক, এদিকে ওর বর ভীষণ লজ্জা পাচ্ছিল, স্টেজে উঠে সবার সামনে নাচতে কেটে ফেলেছিল। এইভাবে খিরপিঠের রাতটা মোটামুটি কেটে গেল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।